নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি আমার শরীরের অসুস্থতার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না কতদিন। তো আজ আমি তোমাদের কাছে আবার চলে এলাম। তো দেখো, আমরা যখন নেল পালিশ দিই সেটা যখন দেওয়া হয় নখের উপর, সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায় আর চারদিকে এরকমভাবে ভরে, যেটা শুকিয়ে গেলে একদমই উঠতে চায় না। তো দেখো, এরকম করে যদি তোমরা একটু মুছে নাও তাহলে কিন্তু লাল লাল থেকেই যায়, মানে নেল পালিশের কালারটা থেকেই যায়, তো উঠতে চায় না। তো আমরা যদি সেখানে নেল পালিশের দেওয়ার আগে নখের চারদিকটাতে বোরোলিন কিংবা ভেসলিন, এরকম ভেসলিন যদি একটু লাগিয়ে নেই তাহলে কিন্তু নেল পালিশটা যদি লাগাই, যদি নখের চারদিকটা তোমরা কিন্তু এইভাবে ভেসলিন বলো, এখানে কিন্তু বোরোলিনেও চলবে। তো বোরোলিন বা ভেসলিন এইভাবে লাগিয়ে নাও নখের চারদিকে, তাহলে কিন্তু একদম আর নেল পালিশ যদি লেগেও যায় তাহলে কিন্তু সেটা উঠে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের চোখের সামনেই আমি করে দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে লাগছে। আর এই জায়গাটার মধ্যেও আমি একটু দিয়ে দিলাম, এখানে তো নেল পালিশ লেগে যায়, তো এখানেও একটু এরকম করে নেল পালিশ দিয়ে দিবে। তো দেখো, খুব সুন্দর, কিন্তু এই টিপসটি কিন্তু তোমরা অবশ্যই ফলো করতে পারো। খুবই একটি কার্যকরী টিপস। আশা করি তোমাদের সবারই টিপসটি তোমাদের উপকারে লাগবে। তো দেখো, এভাবে আমি নেল পালিশটা লাগিয়ে নিচ্ছি চারদিকটাতে। দেখো লেগে যাচ্ছে, কিন্তু নেল পালিশে কিন্তু এরকম নেল পালিশ দিতে গিয়ে লেগে যাচ্ছে। তো সেটা কীরকম সুন্দরভাবে উঠেও যাবে সেটাও তোমরা দেখতে পাবে, খুব সুন্দরভাবে উঠে যায়। আর বন্ধুরা, ভিডিওটি তোমরা দেশের কোন কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছো তা কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট পড়তে বা তোমাদের কমেন্ট পেলে আমার ভিডিও করার আগ্রহটা অনেকটাই বেড়ে যায়। তো তোমরা অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দিও। দেখতেই পাচ্ছ নেল পালিশটা কিন্তু খুব সুন্দর উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে চারদিকটা। তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে। তো দেখো, ভেসলিন যে এতটা উপকারী লাগে সেটা কিন্তু আগে নিজেও বুঝতে পারিনি, আজ বুঝতে পারলাম। তারপরের নাম্বার টিপস যেটা, বন্ধুরা দেখো, আমরা এরকম ক্লিপগুলো এখানে সেখানে পড়ে থাকি, হয়তো কোথাও যাওয়ার সময় তখন ক্লিপ খুঁজে পাই না, এরকম হয়। বা যখন চুলটা আটকাবো তখন ক্লিপ খুঁজে পাই না। তো যাদের এরকম ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিলের কাছের সাইড দিয়ে এরকম করে যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু তোমরা আর ক্লিপগুলোও নষ্ট হবে না, আর খোঁজাখুঁজিও করতে হবে না। তারপরের নাম্বার টিপস যেটা, বন্ধুরা দেখো, আমাদের কিন্তু শাড়ির ম্যাচিংয়ে বলো, জামা কাপড়ে, চুড়িদার, এসবের ম্যাচিংয়ে কিন্তু অনেক কানের থাকে, কেনা হয়ে থাকে। তো সেই কানেরগুলো কিন্তু আমরা যদি একসাথে কোথাও রাখি বা তখন কিন্তু এইগুলোতে কিন্তু রং নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো যদি এরকম একটা থার্মোকল নিয়ে থার্মোকলের মধ্যে আমি এরকম করে সুন্দর করে সাজিয়ে রেখে দেওয়া যায় বা আমরা রাখি, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু একটার সাথে আরেকটার গায়ে লাগবেও না, একটার গায়ে আরেকটা লাগবেও না, আর রঙও নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। তো এইভাবে যদি সুন্দর করে রেখে দিই তাহলে দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখো, খুব সুন্দর, এভাবে তোমরা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখে দিতে পারো। আর চারদিকটা যে আছে, চারদিকটা তোমরা কিন্তু পুরনো টিপ যে থাকে সেই টিপগুলো দিয়েও সাজাতে পারো, বা এইগুলো এই দিকটাতে সাজানোর জন্য ছোট ছোট টিপ পাওয়া যায়, সেটাও তোমরা সাজাতে পারো। তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ছোট ছোট আমি টিপ কিনে নিয়েছি। এই টিপগুলো দিয়ে এরকম করে সুন্দরভাবে সাজিয়ে রাখবো। ছোট ছোট টিপ নিয়েছি, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য কিনেছি। এই টিপগুলো দিয়ে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে চারদিকে ডিজাইন সাজিয়ে রাখতে পারো। শোকেজের ভিতরে যদি তুমি এভাবে রেখে দাও তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। পরের নাম্বার টিপস যেটা, বন্ধুরা দেখো, আমরা যখন লুচি বেলতে যাই বা পরোটা বানাতে যাই তখন কিন্তু অনেকে হয় তেল দিয়ে কিন্তু বেলতে পারে না। অনেকেই কিন্তু আমরা এরকম হয় যে বেলতে পারি না, তো তাদের জন্য, তো বিশেষ করে তো তাদের জন্য, তারপর আবার ছেলেরাও এরকম এই সহজ পদ্ধতিতে ছেলেরাও সুন্দর লুচি বা রুটি বানাতে পারবে। আজকের এই টিপসটি তোমাদের জন্য খুবই একটি কার্যকরী টিপস। তো তোমরা অবশ্যই এরকম ট্রাই করবে। দেখো, এরকম করে নিয়ে তারপরে যে আমি একটু তেল দিয়ে বেলনি ছাড়াই খুব সুন্দরভাবে রুটি করা হয়ে যায়। তো এরকম একটা প্লাস্টিকের কৌটোর মুখ নিয়ে সেটার মধ্যে পুরোনো চার্জার যে আছে, চার্জার লাগিয়ে একটু যদি চাপ দিয়ে নাও তাহলে কিন্তু খুব সুন্দর গোল গোল লুচি বা পরোটার জন্য তৈরি করা হয়ে যায়। এভাবে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো দেখো, আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা করে নিচ্ছি।
তো দেখো খুব সুন্দর কিন্তু গোলও হয়েছে, অনেকটা বড়ও হয়েছে। তাহলে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো এই যে আমি লুচি ভেজে নিচ্ছি, লুচিগুলো ভেজে দেখো সুন্দরভাবে লুচিগুলো কিন্তু ফুলেছেও খুব সুন্দর। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?